এই হবিগঞ্জে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জুরায় সুখের পঙ্কি ডাকে। পারতাম যদি তাইকা যাইতাম তিন কুনা ফুকুর ফারে, আকিস বিড়ি খাইয়া খাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না গড়েতে। তোর মনটার ঘরের ভিতরে বইব কেমনে? মনটা তো তোর সারাদিনই ফইরা থাকে তিনকুনা ফুকুর পারে শহীদদের বিড়ির দোকানে। আর এই গান আবার তুই নিজে নিজে কোন জায়গার থেকে বানাইছস? আরে তুমি কি জানো না হবিগঞ্জে যে তারশিব খান আইতাছে? তারশিব খানের সাগর পাড়ের বিখ্যাত গানটা হতে আমি আমার মতো হইরা গাইলাম। 150 টাকা টিকিটের বিনিময়ে জাকা নাকা গান হইব হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে। তুই আমার ঘরের ভিতরে যেই ধরনের গান গাওয়া শুরু হইরা দিছস, মানুষের 150 টাকায় তারশিব খানের গান শুননা কি তা হইতো? মাগনা টিকিটে তুই কাশেমের গান তুই শুনতে পারে। হারামজাদা, তুই কি আসলে বালা হইতে নানি কোনোদিন? এই তো তুমি একটা ফাউল কথা হইলাই। আমি কাশেম হইলাম একলা ওয়ান পিস। আমি যদি বালা না হইতাম তাইলে তো অন্যান্য মানুষের মতো আমিও পয়লা বৈশাখের দিনে আজকে গার্লফ্রেন্ড লইয়া ঘোরাঘুরি করতাম। কিন্তু দেখো কত সুন্দর আমি এইগুলা না হইরা তারশিব খানের গান দেখা যাইতাম চাইতাছি। তারশিব খানের গান দেখতে তুই যাইতাস, এটা তো খুব বালা কথা। কিন্তু আমার ঘরের ভিতরে তাইকা এইভাবে গান গাইয়া আমরারে এত শাস্তি দেওয়ার কি দরকারটা আছে বাজান? তুই তোর ফতে যা। আরে আমি তো আমার ফতেই যাইতাম চাইতাছি, কিন্তু এর আগে তো তোমার সাথে আমার একটা দরকার আছে। যেহেতু আজকে পয়লা বৈশাখের পাশাপাশি হবিগঞ্জে গান গাওয়ার লাগে চিরকুট আর তারশিব খান আইতাছে, তাইলে আমার খরচা পাতির লাগে 5,000 টাকা তুমি আমারে দিয়া দেও। এই মুহূর্তে আমি তোমার সামনে থেকে যাইমুগা। 5,000 টাকা কি আমার কাছে তোর কোনো কালে পাওনা আছিল না? তা তারশিব খানের গান শোনার টিকিটের দাম হইল 150 টাকা। তুই 5,000 টাকা নিয়ে কোন কামে লাগাইতে? আরে আমার কি আর খামের শেষ আছে? টিকিটের দাম 150 টাকা হইলে কিতা হইব? আমার বন্ধু বান্ধব গুলা তো আমার কাছে টিকিট দাবি করছে, এখন এরারে তো আমি খালি হাতে ফিরাইয়া দিতাম পারি না। আমার বাপের যেহেতু এত টাকা পয়সা, আমার কি একটা দায়িত্ব আছে না? তোর বন্ধু বান্ধব গুলা কি সবগুলাই ফকির নি, যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিস তোর কাছ থেকে ওই আদায় করে? এরা কি নিজের টিকিট নিজে খাইটিকে গান দেখতে পারে না? আরে মূল কথা তো হইল গিয়া বন্ধু বান্ধবের হতা হইয়া আমি টাকাটা উদ্ধার করি। এই জিনিসটা তো আর তোমার সামনে ফোকাস করন যাইতো না। তুমি আর কিপটা বাপের কাছ থেকে কত টেকনিকে যে আমার টাকা পয়সা নেওয়ান লাগে, এটা তো একমাত্র আমি কাশেম স্যার আর কেউ জানে না। আজকে তুই আমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার আশা চাইরা দে, ফাললে কনসার্ট শুরু হইলে পরে দেওয়াল টপকাইয়ে ভিতরে ঢুকতে গিয়ে টিকিট ছাড়া গান শুনিস। এছাড়া তোর আজকে আর গান শোনার কোনো অপশনই নাই। আরে তুমি কি পাগল হইছো নি? এখন আর দেওয়াল টপকাইয়া গান শুনবার কোনো সুযোগই নাই। এত বড় স্টেডিয়ামের গ্যালারি মানুষে পাইয়া উঠবো কেমনে? আর আমার একটা প্রেস্টিজ আছে না, আমি কি টিকিট ছাড়া গিয়ে গান দেখবনি? নিজের টাকায় দিয়ে 150 টাকার টিকিট কাটতে কনসার্ট দেখার সামর্থ্য নাই, আর তুই আসোস বুঝি প্রেস্টিজ লইয়া। এইসব প্রেস্টিজ রাখতে কোনো লাভ নাই। আমার কাছ থেকে তুই কোনো টাকা পয়সা পাইতে না, নিজে ইনকাম কইরা তুই গিয়ে কনসার্ট দেখ। যেহেতু আমি তোমার একমাত্র ফুলা, তোমার পরবর্তীতে তোমার সব সাই সম্পত্তি হচ্ছে আমার, তাইলে আমার নিজের কিচ্ছু নাই তুমি হও কেমনে? সব কিছু হচ্ছে আমার টাকা পয়সা। তুমি আমার টাকার থেকে ওই আমার 5,000 টাকা দেও। এবারের বাচ্চা, তুই কি আমার সামনে থেকে দূর হইবে না? তোর মাইন যারটা ফাতারে আমি আইয়া কয়েকটা কেসতাম। আমি তো জানি ওই তোমার কাছ থেকে সুজ আঙ্গুলে কোনোদিনই টাকা উদ্ধার করা সম্ভব না, আর এটা আমি কোনোদিনও পারছিও না। অসুবিধা নাই, আমি আমার ব্যবস্থা ঠিকই হইরা লাইছি। তুমি তোমার লকারটাকে একটু চেক করে দেখো, অলরেডি কিন্তু তোমার ডয়ার থেকে 5,000 টাকা ইয়া আমার পকেটে কিন্তু ঢুকে গেছি গিয়া। এটা তুই খরচটা কিতা? তুই আমার বাপ, তুই আমার বাজান, তুই আমার লক্ষ্মী ফুলা কাশেম। তুই সুন্দর হইরা এখান থেকে 1,000 টাকা রাখিয়া বাকি 4,000 টাকা আমার ফেরত দিয়ে দে। অসম্ভব। টাটা, গুড বাই। তোমার সাথে আফুস করার আর কোনো সময়ই নাই। এই বিষয় নিয়ে পরবর্তীতে আমরা ডিসকাস হইব। আমি এখন কনসার্ট দেখবার লাগিয়া যাই। দেখলাই নি কারবারটা? এই আরামজাদা আমার সিন দুঃখ করলে কামটা করলো কিতা? দর্শকেরা আপনারা কইন আমি কোন ফতে যাইতাম, আমারে কমেন্টে একটা রাস্তা বার হইরে দিন। এই কাশেম তো আমারে ফতে নামানির আগে রেহাই দিত না।